আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে ছোট পরিসরে একটা মুরগির খামার। আমরা আজকে ছাদের মুরগির যে বর্জ্য উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে ম্যানেজ করি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিও সহ। আমরা প্রথমে এই ট্রেগুলো যেগুলো দেখতেছেন, ট্রেগুলোতে ময়লা জমে, সেই ময়লাগুলোকে আমরা স্টোর করে নিব। স্টোর করার জন্য এখানে আমি জিও ব্যাগ ব্যবহার করি, সিমেন্টের টব, আমার হোমমেড যে টবগুলো আছে সেগুলো ব্যবহার করি। আবার অনেক সময় আপনার মাটির সাথে সরাসরি মিক্স করে সেগুলো বস্তায় ভরে রেখে দেওয়া হয়, সেটা 1-2 মাস পরে রোদে শুকিয়ে সরাসরি গাছে ব্যবহার করা যায়। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1.5 মাস বয়সের, এগুলোকে বড় খাঁচায় শিফট করা হয়েছে। আমরা সবগুলো ট্রে পরিষ্কার করে নিব। আমরা আজকে সিমেন্টের টবে ট্রে ময়লাগুলো প্রথমে স্টোর করে নিব। দেখতে পারতেছেন যে সিমেন্টের টবটা দেখতে পারতেছেন, এখানে কিছুদিন আগে যে বর্জ্যগুলো প্রসেস করা ছিল সেগুলো আমরা আঙ্গুর গাছে দিয়েছি। সেটা কিভাবে দিয়েছি সেটাও আমরা দেখাবো। আমরা প্রথমে সবগুলো ট্রে পরিষ্কার করে নিলাম। এভাবে সুন্দর করে ট্রেগুলো পরিষ্কার করে আপনারা স্টোর করে নেবেন। আপনার কাছে যেরকম পাত্র আছে সেটার ভিতরে স্টোর করতে পারবেন। স্টোর করার পরে আমরা যেটা করব, আমরা এখানে ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করি। এটা একটা লিকুইড যেটা আপনার বর্জ্যটাকে পচতে সাহায্য করে, ফার্মেন্টেশনে হেল্প করে। এটা না থাকলে আপনারা বায়োডার্মা, যে ট্রাইকোডার্মা সমৃদ্ধ একটা উপকারী অণুজীব আছে যেটা আপনাকে পচাতে সাহায্য করবে, সেই জিনিসটাও ব্যবহার করতে পারেন। এটা দেখতেছেন বায়োডার্মা, এটা আমরা মালিনী যেই ফেসবুক পেজ আছে ওনার কাছ থেকে সংগ্রহ করা। আর যে বোতলটাতে দেখতে পারতেছেন এটার মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার আছে, এটা আমরা চিটাগুড় দিয়ে তৈরি করে থাকি। এটা আমরা একটু নেড়ে চেড়ে এই ওয়েস্টগুলোর সাথে মিক্সিং করে দিব এবং আমরা এগুলো ঢেকে রাখবো কিছুদিন। ঢেকে রাখার পরে সপ্তাহখানেক পরে সেগুলো আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে গ্যাসটুকু বের হয়ে যেতে পারে। গ্যাস যত দ্রুত বের হবে, আপনি ওপেন রাখতে পারলে সবচেয়ে বেটার, তাহলে প্রসেসটা খুব দ্রুত হয়। বাতাসের সংস্পর্শে, আলোর সংস্পর্শে খুব দ্রুত পচে যায়, কিন্তু যেটা সম্ভব না, প্রচুর গন্ধ হবে। তাই আমরা এগুলো ঢেকে রাখি একটা পলিথিন দিয়ে, তারপর উপরে একটা প্লাস্টিকের শিট দিয়ে দিই। আমরা ভালো করে মিক্সিং করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে দেখব যে 2 মাস পরে এদের কি অবস্থা হয়। এই বায়োডার্মাটা দেখতে পারতেছেন, এটা খুবই ভালো একটা কার্যকরী উপাদান। এইটা হচ্ছে 2 মাস পরে অবস্থা। এটা আরেকটা টব। এখন এটাকে যদি আমরা জাস্ট রোদে শুকিয়ে নিই, রোদে 1-2 দিন শুকিয়ে সেটা আমরা টবের যেই মাটি আছে মাটির উপরে অল্প করে কিনারা ঘেঁষে দিয়ে দিব। গত সপ্তাহে আমি যেই টবগুলোতে দিয়েছিলাম দেখতে পারতেছেন এগুলো বৃষ্টির কারণে সব মিক্সড হয়ে গেছে। তারপর গাছের কোনো ক্ষতি হয়নি, কারণ এগুলো প্রসেস করা। আপনি প্রসেস ছাড়া দিতে গেলে গাছ কিন্তু মারা যাবে। খুব সাবধানের সহিত এটা ব্যবহার করতে হবে। আমি প্রায় 20টা গাছের এই প্রসেস করা সারগুলো দিয়েছি। দেখতে পারতেছেন এগুলা কিছুদিন পরে মাটি খুঁচিয়ে মাটির সাথে একদম মিক্স করে দেওয়া হবে। এই যে মাটিটা আমি খুঁচিয়ে নিলাম, দেখছেন খুব সুন্দরভাবে এগুলা পচে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।